বাংলাদেশ ফুটবল ফেডারেশন নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা থেকে সরে এলেন বর্তমান সভাপতি কাজী সালাউদ্দিন। এবার নিয়ে টানা পঞ্চমবার সভাপতি হওয়ার সম্ভাবনা ছিল তার। সালাউদ্দিনের ১৬ বছরের দায়িত্বে বাংলাদেশের ফুটবল এগিয়েছে নাকি পিছিয়েছে সে বিতর্ক থেকেই গেল। ২৬ অক্টোবরই হবে বাফুফের নির্বাচন। এসেছিলেন অনেক স্বপ্ন নিয়ে বীরের বেশে, কিন্তু বেরিয়ে যাচ্ছেন ব্যর্থতা আর সমালোচনার বোঝা কাঁধে নিয়ে। বাংলাদেশের ফুটবলের সবচেয়ে বড় তারকা হতে পারেন কাজী সালাউদ্দিন, কিন্তু বাফুফের সভাপতি হিসেবে পাশমার্ক পেলেন কি? তার বিরুদ্ধে আগেও আন্দোলন হয়েছে, তবে রাজনৈতিক পট পরিবর্তনের পর এবারেরটা জোরালো। এমন অবস্থায় আড়ালে থেকেই পঞ্চমবার নির্বাচনের ঘোষণা দিয়েও মাঠ গরম করেন। শনিবার দুপুরে নাটকীয়ভাবে সেই অবস্থান থেকে সরে আসার ঘোষণা। ইলেকশন কোনোভাবে একদিনও পিছানো যাবে না, এটা ফিফা ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছে। আমি 4 টার্ম আপনাদের সাথে ছিলাম। আই কনসিডার মাইসেলফ টু বি ভেরি লাকি যে এই সুযোগ আমার জীবনে আসছে। তো এখন যে কামিং ইলেকশন আসতেছে 26শে অক্টোবরে, এই ইলেকশনে আমি কন্টেস্ট করব না। সো দ্যাটস মাই ফাইনাল ডিসিশন। সভাপতি পদে মনোনয়ন সংগ্রহ না করলেই হতো, সেখানে এত আগে ঘোষণা কেন? সেই প্রশ্নের জবাবও দিতে হলো। আমি আমার মতামতটা দিয়ে দিয়েছি যে আমি ইলেকশন করছিলাম। আমি আগে দিয়ে দিলাম যেন কনফিউশন না থাকে, কারো কোনো কনফিউশন না থাকে, কারো কোনো আপনারা দেখতেছেন অনেক কিছু কনফিউশন না থাকে। এই জন্য ফিফার কাছে ২৬ অক্টোবরের নির্বাচনের তারিখ পেছানোর আবেদন করেও কাজ হয়নি। ১৬ বছর পর নতুন নেতৃত্ব পাবে বাফুফে, সেখানে জোরালো অবস্থান এখন সহসভাপতি ইমরুল হাসানের। এমন পরিস্থিতিতে সভাপতি সরে যাওয়ার ইস্যুতে তাকে দিতে হলো জবাব। সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার। আমার মনে হয় যে উনি দেশের ফুটবলের জন্য অনেক কিছু করেছেন, ওনার হয়তো মনে হয়েছে বিশ্রাম দরকার, সেই জন্য হয়তো উনি এই সিদ্ধান্ত উপনীত হয়েছেন। বিদায় বেলায় বাংলাদেশ সাব অনূর্ধ্ব-20 চ্যাম্পিয়ন হওয়ায় খানিকটা তৃপ্ত তিনি। দেশের ফুটবলের ভবিষ্যতের জন্য শুভকামনা জানিয়েছেন বিদায়ী সভাপতি। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের যারা আরও উন্নতি হয়। পিয়াস সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ের পুরস্কার হিসেবে ৩,২০,০০,০০০ টাকা বোনাস বুঝে পেয়েছেন ক্রিকেটাররা। এই টাকার কিছু অংশ প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে দেয়া হবে বলে জানিয়েছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। এছাড়া ক্রিকেটের মান উন্নয়নে ঘরোয়া আসরগুলোতে গ্রাউন্ডস, উইকেট ও আম্পায়ারিংয়ে আরও জোর দেওয়া হবে বলে জানান তিনি। পাকিস্তানের বিপক্ষে দুর্দান্ত সিরিজ জয়ে ক্রিকেটার, কোচিং স্টাফদের নিয়ে রাজধানীর একটি 5 তারকা হোটেলে বিসিবির বিশেষ আয়োজন। প্রধান অতিথি ছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। পূর্ব ঘোষিত পুরস্কারের 3,20,00,000 টাকা অধিনায়ক শান্তকে বুঝিয়ে দেয় বিসিবি, যার মধ্যে কিছু অংশ দেয়া হবে প্রধান উপদেষ্টার সাহায্য তহবিলে। 2টা টেস্ট ম্যাচ জিতেছে, তার সাথে আপনার সিরিজ জয় আছে, সবগুলো আলাদা আলাদা বোনাসের ব্যবস্থা আছে। তো এটার একটা পোর্শন তো যাবে আপনাদের যে বর্ণার্থ বা ত্রাণ তহবিল, আপনার যেটা আমাদের চিফ অ্যাডভাইজারের আছে। বোনাসটা আজকে আমরা পেলাম অন বিহাফ অফ মাই টিম। আমরা সবাই এগ্রি করেছে যে এখান থেকে একটা পোর্শন আমরা তাদেরকে হেল্প করার জন্য। সামনে ভারতের বিপক্ষে চ্যালেঞ্জিং সিরিজ। ফারুকের চাওয়া পাকিস্তান সিরিজের পারফরমেন্সের ধারা ধরে রাখবে দল। টাইগারদের পেস বিপ্লব অবাক করেছে বিসিবি সভাপতিকেও। 1-2টা উইনের থেকে সবসময় বলে আসছি আমি, আপনি যদি আপনার পারফরমেন্সটা একটা সার্টেন স্ট্যান্ডার্ডে নিয়ে যেতে পারি, যেখান থেকে আপনার রেগুলার বেসিস আপনি জিতবেন এবং একটা টিম একটা স্ট্রেংথে দাঁড়াবে। পেস বোলিং আমি কিন্তু এরকম পেস বোলিং বাংলাদেশে কখনো দেখি নাই আমার লাইফ টাইমে বা রিসেন্ট পাস্টেও। দায়িত্ব নেয়ার পর মাঠের সংখ্যা বাড়ানো, ঘরোয়া ক্রিকেটের উন্নতিতে জোর দিচ্ছেন ফারুক আহমেদ। বিশেষ কিছু পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে এগুতে চান বিসিবি বস। আপনি যদি মাঠ ভালো হয়, বেটার প্লেয়ার বেটার পারফরমেন্স আপনি দেখতে পাবেন। আপনার যদি আম্পায়ারিং ভালো হয়, একটা প্লেয়ার একটা খুব ভালো প্লেয়ার অনেক সময় আম্পায়ারিংয়ের জন্য তারা ব্যাকফুটে চলে যায়। আর আপনার যদি কিউরেটার, যেটা মাঠের কথা এসে গেছে, সো এই জিনিসগুলো থাকবে আমার কোর এরিয়াজ। বোর্ডের গুরুত্বপূর্ণ বিভাগ মার্কেটিং, ফাইন্যান্স, লজিস্টিক সহ বেশ কিছু খাত সংস্কারে দ্রুত উদ্যোগ নিতে চায় বিসিবি। কপিল পাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। গতির সাথে কোনো আপোষ নয়, ফিটনেসে আরও উন্নতি এনে গতি বাড়াতে চান নাহিদ রানা। পাকিস্তানের ধারাবাহিকতা ভারত সফরেও ধরে রাখতে চান। দীর্ঘদিন জাতীয় দলকে সার্ভিস দিতে ফিট থেকে ক্যারিয়ার এগিয়ে নেওয়ার পরিকল্পনা রানার।
ভারত সফরে যে দুই পেসারের দিকে তাকিয়ে থাকবে দল, সেই তাসকিন নাহিদ রানাকে নিয়ে পরিকল্পনা সাজাতে ব্যস্ত বিসিবির বোলিং কোচ তারেক আজিজ। দুই প্রজন্মের দুজনের শক্তি একটা জায়গাতেই, গতি। দুজনেই 6 ফুট 2 ইঞ্চির বেশি লম্বা, ঘন্টায় 152 কিলোমিটারে বল করে বিস্ময়ের জন্ম দেয়া রানা গতি আরও বাড়াতে চান। অবশ্যই বলে ধরেন লাইন আরও কীভাবে একটা জায়গায় বল করা যায় কিংবা সুইং বাড়ানো যায় এগুলো নিয়ে কাজ করতেছে। নিজের ফিটনেস ঠিক রেখে সব কিছু করতে চাই, ফিট রেখে। এখন দেখা যাক কী হয়। একটা সময় টিভি পর্দাতে সাকিব তাসকিনের খেলা দেখেছেন, স্টেডিয়ামের বাইরে অপেক্ষা করেছেন তারকাদের একবার দেখতে। এখন তাকে নিয়ে সমর্থকদের উচ্ছ্বাস দেখা যায়। এমন ভালোবাসার প্রতিদান দিতে চান রানা। অবশ্যই সিরিয়াস। আমি ধরেন এটা বললাম না যে আমার কোচ আমাকে ধরেন যখন আমি ক্রিকেট বলে মানে শুরুতে, তখন থেকে উনি আমাকে এই জিনিসগুলা ধরেন বলে আসছেন। তারপরে তো এখন ধরেন সব সিনিয়র ক্রিকেটাররা বলে যে নিজেকে মেনটেন করো, ঘুম, খাওয়া দাওয়া সব কিছুই, তো সেই জিনিসগুলো করতে। মুমিনুলের সাথে নেটে হয়তো হুমকি দিয়েই বল করেছেন, পরের বলই করেছেন আনপ্লেয়েবল বাউন্স। ভারত সফরে এমন আগ্রাসী রানাকে দেখা যাবে তো? আসলে উইকেট ধরেন পাকিস্তানে একরকম উইকেট ছিল, ইন্ডিয়াতে কেমন উইকেট থাকবে সেটার উপর নির্ভর করে ধরেন বোলিং লাইন লেন্থ হয়, সো উইকেটের উপর নির্ভর করে বোলিং লাইন লেন্থ সব কিছু। অ্যাগ্রেশনে এটা কোনো বলে আসে না, ভিতর থেকে অটোমেটিক চলে আসে। আমি ধরেন পাকিস্তানেও যখন বোলিং করছি, উইকেট পেলে সেলিব্রেশন করছি, কখনো করি নাই, তো এটা অটোমেটিক কখনো ভিতর থেকে আসে, কখনো আসে না। ভারতে ঐতিহাসিক কিছু করতে হলে ব্যাটারদের দায়িত্ব নিতে হবে। ফর্মে থাকা সাদমান, লিটন, মুশফিকরা সেই কাজ করতে পারবে বলে বিশ্বাস করেন এই পেসার। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ক্লাবগুলোর দাবির প্রেক্ষিতে নতুন মৌসুম শুরুর সিদ্ধান্তে পরিবর্তন এনেছে পেশাদার লীগ কমিটি। 7 দিন পিছিয়ে 11 অক্টোবর চ্যালেঞ্জ কাপ দিয়ে শুরু নতুন মৌসুম। এক ম্যাচের টুর্নামেন্টে বসুন্ধরা কিংসের প্রতিপক্ষ মোহামেডান, এরপর 15 অক্টোবর শুরু ফেডারেশন কাপ। বাংলাদেশ প্রিমিয়ার লিগ মাঠে গড়াবে 18 অক্টোবর। শনিবার বাফুফে ভবনে লিগ কমিটির সভা শেষে এসব তথ্য জানান চেয়ারম্যান ইমরুল হাসান। তবে ভেন্যুর ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। আপাতত বসুন্ধরা কিংস অ্যারেনা, কুমিল্লা ও ময়মনসিংহে ম্যাচ আয়োজনের বিষয়টি নিশ্চিত। এবার বসুন্ধরা কিংসের পাশাপাশি ফর্টিস এফসির হোম ভেন্যু কিংস অ্যারেনা। তবে বাকি ক্লাবগুলোর হোম ভেন্যু চূড়ান্ত হয়নি। মুন্সিগঞ্জে এখন কিছুটা আর্মি ক্যাম্প থাকলেও হয়তো এই সময়ের মধ্যে সেটা সরে গিয়ে হয়তো মুন্সিগঞ্জকেও আমরা ভেন্যু হিসাবে পেতে পারি। আর দুটো নতুন ভেন্যুর নাম এসছে বিভিন্ন ক্লাব থেকে, গাজীপুর এবং মানিকগঞ্জ। তো এ দুটো আমাদের বিএফএফ এর প্রতিনিধি দল ইতিমধ্যে পরিদর্শন করেছে। হয়তো আমরা এ দুটোর কোনো একটি কিংবা পরিবর্তিত পরিস্থিতির ক্লাবগুলো যদি নতুন 2-1টা ভেন্যু চায়, আমরা সেই ভেন্যুগুলোকে কনসিডারেশনে আনবো। এই ছিল আজকের যত খেলায় আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।